শুরু হয়ে গেল পাটাপোতা ঘষাঘষি। মরিচের দফা শেষ। নিয়ে এলাম তোমাদের সামনে শুটকি ভর্তা। চাপা শুটকির বড়া বানাবো। এখন চাপা শুটকির বড়া বানানোর জন্যে মরিচ বাটাবাটি চলছে। তো মরিচ বাটছি, থাকো ওই সাথে। তারপর বাটবো শুটকি, তারপর পেঁয়াজ রসুন সব একসাথে বেটে নিব। আর ওইদিকে দেখো আমি গরম ভাত দিয়ে খাবো। আমার গরম ভাত বসায় দিলাম। গরম ভাত কিন্তু বলক চলে আসছে। তো মাটির চুলায় রান্না করছি আমি। আর ভাতও হচ্ছে, আর এদিক দিয়ে আমার মরিচ বাটাও হচ্ছে। তো দেখতে থাকো, আমার সাথে থাকো। এখন আমি শুটকি বাটা দিব। আমার মরিচ বাটা হয়ে গেছে। দেখো না যে স্বাদ হইতো না। এই যে দেখো কতগুলো শুটকি দিয়ে দিলাম। এই জায়গায় ঠিক 5-7টা শুটকি দিয়ে দিচ্ছি। তো এখন মনে করি শুটকিগুলো আমি বেটে নিচ্ছি। এই যে শুটকিটা একদম ফ্রেশ করে বেটে নেব। আর এরকম শুটকি বাটতে, মরিচ বাটতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও। এখন আমার পেঁয়াজ রসুনগুলো, এই যে দেখো অনেকগুলো পেঁয়াজ রসুন এই জায়গায় ছুলে নিয়েছিলাম, এগুলো ধুয়ে নিচ্ছি। এখন বাটবো পেঁয়াজ রসুন। আর ওই দিক দিয়ে কিন্তু আজান চলছে। আজানের সময় তো মাথায় একটু কাপড় দিতে হয়, তা না হলে তো বেয়াদবি হবে। এই দেখো পেঁয়াজ রসুন একসাথে অনেকগুলা বাটছি, কিন্তু পিছলে পড়ে যাচ্ছে। তারপরে কিন্তু আবার ধুয়ে নিচ্ছি। শুটকি, পেঁয়াজ রসুন, মরিচ, বেটে নিচ্ছি সব একসাথে। পিছনে জানি কি কামড় দিল মনে হচ্ছে। এই উড় না, মাথাতে পড়িস না। হয়ে গেল আমার পেঁয়াজ রসুন শুটকি এবং মরিচ বাটা একসাথে সব পেস্ট করে ফেললাম। এখন ভালোভাবে মুছে মনে করো যে একটা ডিশে তোলার পালা। থাকো, আবার কিন্তু চলে আসবো পাটারি গাছে। আজকে শুধু পাটায় বেটে ভর্তা খাবো। খুলনাটা অনেক বেদ্য। বললাম যে মাথাতে পড়িস না, তারপরে খালি পড়েই পড়ে। মজা না যাচ্ছিল। বেশ হয়েছে, বেশ হয়েছে, অনেক সুন্দর কাম হয়েছে। কারেন্ট চলে গেছে।
এই যে বাটির মধ্যে তুলে নিলাম ভর্তা। এটা হলো কাঁচা ভর্তা। এটাকে এখন তুমি ভর্তা বিড়ালও করতে পারবা, ভর্তার বড়াও খাইতে পারবা, তোমার যা ইচ্ছে হয় তুমি তা করেই কিন্তু খাইতে পারবা। আসলে শুটকি ভর্তা অনেকেই পছন্দ করে, কিন্তু পাটায় বাড়িটা এখন আর কেউ খাইতে চায় না হাত জ্বলার ভয়ে। তো আমি এই ভর্তাটাকে দিয়ে মনে করো যে কুমড়ো পাতা দিয়ে, তারপরে কচু পাতা দিয়ে বড়া বানাবো, শুটকির বড়া। তো থাকো আমার সাথেই তোমরা। শুটকির বড়া কিভাবে বানায় দেখো।